সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন আইসিটি ক্লাসে। আজ আমরা শিখব রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ড 2018 সালের যে অঙ্কটি এসেছে সেটা। আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি। আমরা আজকে গহ নম্বর অঙ্কটি আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের 3 জনের বইয়ের মোট দাম কত তা অক্টাল সংখ্যায় প্রকাশ করো বা অক্টালে প্রকাশ করো। এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর যেই বইয়ের মূল্য দশমিক সংখ্যায় সেটা আমরা বের করে নিয়েছিলাম আগেই। এক্স এর বইয়ের মূল্য ছিল 54 দশমিক সংখ্যা আর ওয়াই এর বইয়ের মূল্য ছিল 30 দশমিক সংখ্যায়। এখন শুধু আমাদের জেটের যে হেক্সাডেসিমেল সংখ্যাটি এখানে দেওয়া আছে A9 16 A9 হেক্সাডেসিমেল, এটাকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে প্রথমত। তারপর সবগুলো আমরা যোগ করব, যোগ করে যে রেজাল্টটা বের হবে সেটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে প্রথমত আমরা লিখে নিই এক্স এর বইয়ের দাম, তারপর ওয়াই এর বইয়ের দাম এবং জেড এর বইয়ের দাম। জেড এর বইয়ের দাম মনে রাখতে হবে A9 হেক্সাডেসিমেল। তো প্রথমত আমরা এখানে লিখে নিচ্ছি গহ নাম্বার, লিখব যে এক্স এর বইয়ের দাম, বইয়ের দাম এক্স এর বইয়ের দাম ছিল 54 দশমিক সংখ্যা। আর তারপর ওয়াই এর বইয়ের দাম, ওয়াই এর বইয়ের দাম, ওয়াই এর বইয়ের দাম ছিল 30 দশমিক সংখ্যায়। এবার আমাদের জেড এর বইয়ের দাম বের করতে হবে। জেড এর বইয়ের দাম, বইয়ের দাম, জেড এর বইয়ের দাম ছিল A9 হেক্সাডেসিমেল, এই যে এ তারপরে 9 হেক্সাডেসিমেল সংখ্যায়, আর এটাকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলেই কিন্তু আমরা তিনটাকে যোগ করে মোটটা বের করতে পারবো। তাহলে হেক্সাডেসিমেল থেকে দশমিকে আমরা বের করে নিচ্ছি। এখানে লেখা ছিল A9 তারপর হেক্সাডেসিমেল। তো এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে গেলে এই যে প্রত্যেকটা সংখ্যার সাথে এটা 16টা গুণ করে যোগ অবস্থায় রাখতে হবে। তো এর মান কত আমরা জানি, হেক্সাডেসিমেলে এ মানে হচ্ছে 10। তাহলে আমরা এখানে 10 লিখে নিচ্ছি। এই যে 10 গুণ 16, তারপরে প্লাস এই যে 9, 9 ইন্টু 16। এখন আমরা পাওয়ার বসাবো। এই যে এখানে দিলাম 0, এখানে দিলাম 1। এবার এই যে 10 গুণ 16 পাওয়ার 1 মানে 16, প্লাস 9 ইন্টু 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1। এবার দেখো 10 দিয়ে যদি 16কে গুণ করা হয় তাহলে 160 হবে, তারপরে প্লাস 9 কে 9। এখন এই দুইটা যোগ করলে হবে 169। এই যে আমরা এখানে দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেললাম। এখন এই তিনটা বইয়ের মোট মূল্য আমরা বের করব। তো আমরা লিখতে পারি যে অতএব এক্স, ওয়াই ও জেড এর বইয়ের মোট মূল্য কত আসছে। প্রথমত আমরা যোগ করব 54, এই যে লিখলাম 54, তারপরে প্লাস, তারপরে 30, এই যে 30 প্লাস 169, সবগুলো একসাথে যোগ করলাম। এবার এটার যোগফলটা আমরা এখানে নামাবো। 9 0 আর এখানে 4, 9 আর 4 হচ্ছে 13, আমরা 13 এখানে 3 রাখলাম, হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আর 3 10, 10 আর 5 15, এখানে দিলাম 5, হাতে থাকে আবারও 1, 1 আর 1 2, এখানে লিখলাম 2, 253 দশমিক সংখ্যায় পেলাম। এখন এই যে সংখ্যাটা মোট যে দামটা বের হয়েছে, বলছে যে এই সংখ্যাটাকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে সাইড নোট করে লিখে দিতে পারি বা পাশেই লিখে দিতে পারি অথবা নিচেও লিখতে পারি। তা আমরা এখানে লিখে দিই এই পাশে যে অক্টালে প্রকাশ, সুতরাং অক্টাল সংখ্যায় প্রকাশ।
অক্টাল সংখ্যায় প্রকাশ। অক্টাল সংখ্যায় প্রকাশ করতে গেলে এই সংখ্যাটাকে আমাদের 8 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 8 দিয়ে সংখ্যাটাকে ভাগ করে নিচ্ছি, 253 কে 253। ওকে, 8 দিয়ে যদি 253 কে আমরা ভাগ করি কত আসে একটু সাইড নোট করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি 8 দিয়ে 253 কে এখানে ভাগ করে নিচ্ছি, এই যে 253। প্রথমত 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24। আমরা বেশি যাব না, 24 রাখলাম। এখানে আসলো 1, নিচে নামায় আনলাম। 8 কে 8, 8 দুগুণে 16 হয়, একবার দিলাম। 8 কে 8, 9 10 11 12 13, বিয়োগ করলে 5 থাকে। তাহলে এখানে আমরা পাইলাম 31 আর অবশিষ্ট থাকে 5। আবার আমরা এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করব। তো 4 8 32 হয়, 3 8 হয় 24। 32 নেওয়া যাবে না কারণ 31 আছে, তাহলে 3 8 24 হলো। অবশিষ্ট কত থাকে? 25 26 27 28 29 30 31 7। এখানে লিখলাম 7। আবার 8 দিয়ে এটাকে আমরা ভাগ করব, যায় না, না গেলে এখানে 0 আর এই 3 চলে আসলো এই পাশে। ওকে, আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেললাম। সুতরাং আমাদের 253 এটা একটা দশমিক সংখ্যা ছিল, আর এটার অক্টাল সংখ্যা হচ্ছে যে 3, তারপরে 7 আর 5। 375 এটা হচ্ছে অক্টাল সংখ্যায়। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। ওকে, প্রথমত আমরা 3টি সংখ্যার দশমিক মান বের করে যোগ করলাম, তারপর এই যোগফলটাকে আমরা অক্টালে রূপান্তর করে দিলাম। আর এই দুইটার যে রেজাল্ট, যে এক্স এর বইয়ের দাম 54 দশমিক, তারপর ওয়াই এর বইয়ের দাম 30 দশমিক সংখ্যা, এই দুইটা আমরা পেয়েছি গ নাম্বার অঙ্ক থেকে, আগের অঙ্কটি থেকে। এজন্য আমি নতুন করে এগুলো এই যে এভাবে বের করি নাই দশমিক সংখ্যা, যেহেতু আমরা আগেই পেয়েছি এজন্য নতুন করে নেইনি। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে এই রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল 2018 সালের গ নম্বর অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভিডিওতে লাইক দাও, বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করে দাও। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি তোমাদের ভালোর জন্য। তোমরা জাস্ট আমার জন্য দোয়া করবা, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি সাহায্য করে যাব। সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।